আর মাত্র কিছুদিন পরেই কিন্তু কোরবানির ঈদ। আর কোরবানির ঈদের মহিলাদের জন্য বিশেষ প্যারা থাকে এই বট বা ভুঁড়ি পরিষ্কার করার ঝামেলা। যদিও আমরা কিন্তু চাইলে খুব সহজ কিছু পদ্ধতি অবলম্বন করে এই বটটা পরিষ্কার করে নিতে পারি, তবে সেটা হয়তো সবাই জানেন না। আর তাই আমি আজকে হাজির হয়েছি এই ভুঁড়ি বা বট পরিষ্কার করার সবচেয়ে সহজ একটি টিপস নিয়ে। এই বট বা ভুঁড়ি আমার এমনিতেই ভীষণ পছন্দ। আর এখানে অলমোস্ট 5 কেজি বট ছিল, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে এক পাতিল ফুটন্ত গরম পানি আমি আগে বসিয়ে রেখেছিলাম, সে পানিতে পরিষ্কার করে রাখা বটগুলো আমি ডুবিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট রেখেছি। রাখার পরে এগুলোকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েই কিন্তু পরিষ্কার করতে লেগে গিয়েছিলাম। এক্ষেত্রে চামচ বা ছুরি ব্যবহার করেই কিন্তু খুব সহজেই অল্প সময়ে আপনি উপরের যে কালো ময়লাগুলো সেগুলো পরিষ্কার করে নিতে পারেন। এতে করে হাতও খুব একটা ব্যথা হবে না। আগে যখন ছোট ছিলাম তখন আমার আম্মুদেরকেও দেখতাম যে চুন বা খয়ের দিয়ে এই বট পরিষ্কার করতো। যদিও পরে পরে আম্মু যখন এই সিস্টেমটা দেখলো বা শিখলো, তখন থেকে আমাদের আর ওভাবে বা চুন ইউজ করে বট পরিষ্কার করতে হতো না। এভাবে খুব সহজেই কিন্তু 5 থেকে 10 কেজি পর্যন্ত বট অনায়াসে পরিষ্কার করা যায়। অনেকে বট পছন্দ করলেও শুধু এই পরিষ্কার করার ঝামেলার জন্য বট কিনেন না, বা ঈদের সময় যখন থাকে তখনও নিজেরা রাখতে চান না। তবে এই ভিডিও দেখার পরে আশা করি যে কেউ আপনারা খুব সহজেই কিন্তু বট পরিষ্কার করে এবং একদম নিট অ্যান্ড ক্লিন করে নিতে পারবেন এবং খাওয়ার জন্য উপযুক্ত রেডি টু কুক করে নিতে পারবেন। এই যে একটুখানি সময় নিয়ে যখন আপনি উপরের কালো আঁশগুলো বা ময়লাগুলো পরিষ্কার করে নেবেন, একদমই পরিষ্কার সাদা দবদব হয়ে যায়। পরিষ্কার পানি দিয়ে যখন ধুয়ে নিয়েছি তখন তো আপনারা দেখতেই পেলেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এই বটগুলো। আমার বিয়ের পরেও আমার শ্বশুরবাড়িতে দেখতাম যে তারা, বা এখন পর্যন্ত আমার চাচি শাশুড়িদের ঘরেও কিন্তু বটের উপরের যে পাতলা আবরণ সেটাকে পুরো টেনে টেনে ওনারা ফেলে দেয়। কিন্তু ওটা খুবই কষ্টকর লাগে, হাত অনেক ব্যথা হয়ে যায়, নখ ব্যথা হয়ে যায়। তো আমার বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে গিয়েছিলাম ওই বছর থেকে কিন্তু আর ওভাবে হাত দিয়ে ছিলতে হয় না। গরম পানি দিয়ে পরিষ্কার করার এই সিস্টেমটা যখন দেখিয়েছি, সবাই মোটামুটি এখন এটাতে অনেক বেশি সন্তুষ্ট। আর এভাবে পরিষ্কার করে নিলে কিন্তু একদমই কোনো ধরনের বাজে স্মেলও আসবে না, আর খেতেও কিন্তু খুবই মজা লাগে। এখানে আমি বটটাকে ধুয়ে নিয়েছি এবং কিছুটা পানি দিয়ে বটটাকে এখন আমি সিদ্ধ করে নিব। একটু হলুদ দিলে আমার কাছে কালারটা দেখতে সুন্দর লাগে। তারপরও যদি আপনারা না চান হলুদটা অ্যাভয়েড করতে পারেন। মোটামুটি 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটা কাটার জন্য উপযুক্ত হয়ে যায়। আর সবচেয়ে সহজ আরেকটা ট্রিক্স আপনাদের শিখিয়ে দিচ্ছি। বট কিন্তু বটি বা দা দিয়ে কাটতে আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। সেক্ষেত্রে আমি যখন দেশের বাইরে ছিলাম তখন থেকে আমি সিজার বা কেচি দিয়ে বট কাটতাম। আর দেশে আসার পর থেকেও এভাবে বট যখনই সামনে থাকে বা বট কেনা হয়, এভাবেই কিন্তু খুব সহজে অল্প সময়ে কেচি দিয়েই বটটা কেটে ফেলি। এই ক্ষেত্রে আমার কাছে বটি বা দাঁত থেকে কেচি দিয়ে বট কাটতে বেশি আরামদায়ক মনে হয়। আপনারাও চাইলে খুব সহজেই কিন্তু এভাবে 1 থেকে 5 কেজি পর্যন্ত বা এর থেকেও বেশি বট সুন্দর করে এভাবে কেটে কুটে রান্নার জন্য রেডি করে নিতে পারেন। তবে অবশ্যই বট যখন পরিষ্কারের জন্য পানিতে ডুবাবেন তখন পানির পাতিলটা অবশ্যই চুলার উপরে থাকলে সবচেয়ে ভালো হয়। কারণ ফুটন্ত পানিতে বটগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে যখন ভিজিয়ে নেবেন তখন এর উপরের কালো যে আবরণটা সেটা অনেকটা নরম হয়ে যায় এবং পরিষ্কার করতে আপনি সবচেয়ে বেশি আরাম পাবেন। চুন দিয়ে কিংবা হাত দিয়ে টেনে উঠাতে গেলে কিন্তু হাতের অবস্থা খুবই বাজে হয়ে যায় বট পরিষ্কার করতে বা এটাকে কেটে কুটে নিতে। তো আমি আজকে যে টিপসটি দেখিয়েছি আশা করি আপনারাও এভাবে খুব সহজে বট পরিষ্কার করে নিতে পারবেন।